আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর কি। আর সবাইকে স্বাগতম এই হাঙ্গেরি বুদাপেস্টে। তো যারাই হচ্ছে গিয়া এই হেলে জয়েন করছেন আর কি, হেলটা কেন মেনশন করছি আপনারা 6 মান্থ অথবা 2 মান্থ অথবা 3 মান্থ থাকার পর আসলে বুঝতে পারবেন। তো আর কথা না বাড়াই চলে যাই মেইন টপিকে। তো আপনাদের সবাই একটা কোশ্চেন করতেছেন আবার যে পার্ট টাইম জিটিআর কি কোনটা, আসলে ফুল টাইম জিটিআর কোনটা আর কি। তো এখানে মূলত হচ্ছে আপনার জিটিআর পেপারটা কে ওপেন করতেছে, এটা কি আপনি নিজে করতেছেন নাকি হচ্ছে আপনি কারোর মাধ্যমে করাচ্ছেন, অথবা অনেকে বলতেছে যে অ্যাকাউন্টের মাধ্যমে তারা করায়, অথবা আপনাকে একটা নাম বা একটা প্রুফ দেখায় যে সুজানা অথবা মনিকা অথবা এভা অথবা এদিকা, হ্যাঁ, অথবা কিস জোসেফ অথবা থমাস। তো এরকম অনেকে বলে যে আমার এই অ্যাকাউন্টেন্ট আছে, অথবা আমি ওনার মাধ্যমে কাজ করাই বা আমি ওনার মাধ্যমে কাজ করে আসতেছি। এটা আসলে সাময়িক সময়ের জন্য কারণ এখানে অনেকেই মিক্স ভেরিয়েন্টে আসলে লোক থাকে আর কি বুদাপেস্টে। দেখা গেছে কেউ সেলফ ইমপ্লয়মেন্টে, কেউ হচ্ছে ওয়ার্ক পারমিটে, কেউ অথবা স্টুডেন্ট। তো এই মূলত 3টা ক্যাটাগরিতে থাকে আর কি। তো ম্যাক্সিমাম আপনি পাবেন যারা সেলফ এমপ্লয়মেন্টে যারা আর কি, যেটা প্রিভিয়াসে আমিও ছিলাম একটা সময় আর কি, তখন সেই মুহূর্তে। তো তাদের কেসটা আসলে তাদের পার্টটা হচ্ছে ডিফারেন্ট আর কি। তো আপনি যদি নিজে নিজে ওপেন করে থাকেন, আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছাড়ছি আর কি, সেটা যদি দেখে থাকেন যে কীভাবে আসলে জিটিআর পেপারটা ওপেন করতে হয় ফুড ডেলিভারি করার ক্ষেত্রে, অবশ্যই সেটা দেখে নেবেন যারা দেখেন না আর কি। আর একটা কথা বলে রাখি, এখানে পার্ট টাইম আর ফুল টাইমের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আপনি পার্ট টাইম যদি করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু কোনো প্রকার কোনো ট্যাক্স আসবে না। আর আপনি যদি ফুল টাইম যদি করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে। এমন বলতে পারেন যে অনেকে আছে যে অ্যাকাউন্ট ওপেনিং করার পর অথবা 2 মান্থ অথবা 3 মান্থ কাজ করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার ন্যাব অফিস থেকে যে কিসের মেল আসছে যখন ওপেন করতেছে তখন দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট, একটা ফরেন, সেটা হচ্ছে 20,000 হাফ অথবা 15,000 হাফ অথবা দেখা গেছে 5,000 হাফ। হ্যাঁ, এমনি নর্মাল হচ্ছে আপনার প্রতি বছরই হচ্ছে সবাইকে এটা দিতে হয়, সেটা পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক। সেটা হচ্ছে 5,000 হচ্ছে, এটা হচ্ছে কর নেয় আর কি এক হিসাবে বলতে গেলে, ওইটা আপনাকে পে করতে হয়, এটা সবাইকে। বাট তার বাইরে যে হচ্ছে একটা অ্যামাউন্ট চলে আসে, দেখা গেছে বড় সড়ো একটা অ্যামাউন্ট, কার হচ্ছে 18,000, 60,000, 17,000। তো অনেকে ঘাবড়ে যায় বিষয়টা আসলে কেন, যে আমার কেন ট্যাক্স দিতে হবে, আমি তো স্টুডেন্ট এখানে কাজ করতে। আসলে আপনার জিটিআর পেপারটা ওপেন করছে হচ্ছে তার ক্ষেত্রে সমস্যা, সে কি পার্ট টাইম দিয়ে অ্যাপ্লাই করছে নাকি ফুল টাইম দিয়ে অ্যাপ্লাই করছে। অবশ্যই আপনি এই জায়গাটা খুবই কেয়ারফুল থাকবেন যে হচ্ছে আপনি কি পার্ট টাইম দিয়ে শুরু করতেছেন নাকি হচ্ছে ফুল টাইম দিয়ে শুরু করতেছেন। ফুল টাইম দিয়ে শুরু করলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। সেক্ষেত্রে কিন্তু আপনার তখন কিন্তু পার্ট টাইম আগে করা যেত, বাট এখন করতে গেলে অনেক প্রসেসিং ফলো করতে হয়, অনেক সময় করতেও চায় না বা হয় না জিটিআর পেপারটা। আবার দেখছে পুনরায় আপনাকে আপনার ওল্ড ডে অথবা ফুডরাতে আপনাকে পুনরায় আবার সাবমিট করতে হয়। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার জিটিআর পেপারটা ওপেন করার আগে আপনি সে নিজে করেন অথবা কারোর মাধ্যমে করেন, অবশ্যই পার্ট টাইম করে এবং কি দেখে তারপর হচ্ছে আপনি জিনিসটা করবেন। আদারওয়াইজ কিন্তু সামনের দিকে পা বাড়াবেন না, তাহলে সেক্ষেত্রে অনেক বড় বিপদ আপনার জন্য। তার কারণ আপনাকে প্রতি মাসে মাসে অথবা 3 মাস পর পর আপনাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে। তখন সেক্ষেত্রে কিন্তু বড় সড়ো একটা সমস্যা। কারণ এই কথাই আপনাকে ফার্স্টে শুরুতেই বলছি, কারণ এখানে আমরা আসার আগে একরকম ভাবি যে ইউরোপ মানে আসলে অনেক ইজি একটা লাইফ, অত সুন্দর একটা লাইফ। বাট এটা আসার পরবর্তীতে বিশেষ করে হাঙ্গেরিতে আসলে বোঝা যায় যে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করবেন, দেখা গেছে 800 থেকে 1,000 ইউরো আর্নিং করাটা অনেক টাফ হয়ে যায়। তাও আবার দেখা গেছে যে সপ্তাহে 30 দিন কাজ করা পসিবল হয় না, বাট দেখা গেছে আদার্স কাজ করা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই যাতে আপনার ট্যাক্স থেকে বাঁচতে পারেন, এই ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন যে আপনার জিটাটা কি পার্ট টাইম নাকি ফুল টাইম। আর আমার এরকম বেশ কয়েকটা ভিডিও, সেটা হচ্ছে ডেলিভারি নিয়ে আর কি, যেহেতু সবাই কোশ্চেন করতেছে এখন বর্তমানে যে ডেলিভারি ক্ষেত্রে আর কি কিছু সাজেশন চাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ট্রাই করবো যে আপনার ওল্ড ফুডার নিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ আরও ডিটেলস দেওয়ার জন্য। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেক কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।